একটা জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। জাভেদ কি সিধে এখন বেরিয়ে যাবে? এটা কিসের ইঞ্জিন জানেন? আমরা এখন হাঁটতে হাঁটতে চারুলতা রিসোর্টের সামনে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের থার্ড ডে ইন পুরুলিয়া। আর আমরা এখন মোটামুটি 11:30 পৌনে 12টা বাজে। আমরা এখন আবার বাইক নিয়ে বেরোচ্ছি। আজকে আমরা যাব গড়পঞ্চকোট। কালকে মুখ রোদে পুড়ে একদম কালো হয়ে গেছে, বাট দ্যাট ইজ হাউ ইট হ্যাপেন্স। তো আমরা গড়পঞ্চকোট যাব। এখনই বাইক নিয়ে বেরোচ্ছি সকালবেলা একটা কুইক ব্রেকফাস্ট করে। আজকে জাভেদ চলে যাবে বাড়িতে, ফ্যামিলির সাথে ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে একটা প্ল্যান আছে। আর আমরা কালকে যাব, বাট আমরা জাভেদের সাথে অনেকটা যাব আপ টু গড়পঞ্চকোট, আর তারপরে আমরা ঘুরে টুরে আবার ব্যাক টু পুরুলিয়া। ইন্টারসেপ্টর 650 চালাচ্ছি, কিন্তু এটা রাইডিং পজিশনটা অ্যামেজিং। আমি এখন ইন্টারসেপ্টর 650 চালাচ্ছি। এই বাইকটার যা পাওয়ার, মানে অ্যাটলিস্ট কম্পেয়ার টু বাকি বাইকগুলো যেগুলো আমাদের কাছে এখন আছে, মানে এটার পাওয়ারটা অনেকটা বেশি, টর্কও ভালো। আর এটার বিহেভিয়ার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাকচুয়ালি। এই বাইকটা চালিয়ে আমার মনে হয় ইট টেলস ইউ টু স্পিড আপ অল দ্য টাইম, যে আরও স্পিড চাই, আরও স্পিড চাই। তো আমি নিজেকে খুব কন্ট্রোলে রেখেছি, বাট ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। আর রাস্তাটাও ভালো। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গড়পঞ্চকোট বা বরান্তি, দুটোর মধ্যে একটা জায়গায় যাব। উইল ডিসাইড অন দ্য রোড। সামনেই জাভেদ আছে, আর একদম সামনে সৃঞ্জয় আর সাগর আজকে আমার স্ক্র্যামটা চালাচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস টু সাগর ফর লেটিং মি রাইড হিজ ইন্টারসেপ্টর। ফার্স্ট টাইম চালাচ্ছি আমি। সিটিং পজিশন ইজ ভেরি নাইস, মানে আমার মনেই হলো না আমি একটা অন্য বাইকে বসছি। ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, আমার একটু হ্যান্ডেলটা কাছে হলে ভালো হতো। একটু মনে হচ্ছে আই এম হ্যাভিং টু স্ট্রেচ আ বিট, বাট নট রিয়েলি। মানে সেরকম কোনো প্রবলেম না, মানে আমি যদি খুব ক্রিটিক্যালি বলি দেন দ্যাট ইজ দ্যাট। তাছাড়া এভরিথিং ইজ স্মুথ। পিক আপটা জাস্ট অসম। এখানে রাস্তাটা একদম মাখন, আর ট্রাফিক একদম নেই, আর সিনারি একদম পাল্টে গেল। খেজুর গাছ। চন্দ্রিমা এই ট্রিপটাতে নেই। ও একবার এসছে আমার সাথে সাগরের বাড়িতে। আপনারা যদি ওই ব্লগের সিরিজটা না দেখে থাকেন, দেখতে পারেন। ওটা আমাদের একটা শর্ট ট্রিপ ছিল। এটাতে যেমন আমরা 4 দিন থাকছি পুরুলিয়াতে, তো তাই জন্য চন্দ্রিমার এখানে অনেক কিছু দেখা বাকি আছে। সো উই উইল again come back on another trip. পুরুলিয়া আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা। আমরা অনেকটা চলে এসেছি। তো পিছনে সৃঞ্জয়, সামনে সাগর আর জাভেদ, আর এখানে প্রচুর জ্যাম। এই জায়গাটার নাম কি ঠিক বুঝতে পারছি না। বরাকার রোড লেখা আছে এখানে। একটু ম্যাপ ট্যাপ দেখে না হলো। ঠিক আছে, 17 কিলোমিটার গিয়ে বাদিক। একটা জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। বেশি ঘন জঙ্গল না, বাট স্টিল আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ভেতর দিয়ে এখানে প্রচুর গ্রাম আছে,
লোকজন দেখছি মেঠো পথে বাইক নিয়ে সাইকেল নিয়ে ঢুকে যাচ্ছে, ব্যাস জঙ্গল শেষ। সামনে পাহাড় চলে এসছে, এটা গড়পঞ্চকোটের পাহাড় সেটা জানি। আমরা এখন গোবাগ বলে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে মোস্ট প্রবলি যাবে দালাজা যাবে, আর আমরা চলে যাব গড়পঞ্চকোটের দিকে। তো আমরা সিধে জাভেদ কি সিধে এখন বেরিয়ে যাবে? হ্যাঁ, জাভেদ সোজা বেরিয়ে যাবে। আমরা এখান থেকে পাঞ্চেত বাঁধে পাঞ্চেত ডাঙা দিতে যাবো। কল করবো তোমাকে। आप जहाँ पे भी रुकिएगा मैसेज कर दीजिएगा। বাই। জাভেদকে বাই বলে আমরা যাচ্ছি এখন। আমরা এবার ঢুকে পড়েছি গড়পঞ্চকোটের দিকে। এখান থেকে 2.7 কিলোমিটার মোস্ট প্রবাবলি। সামনে পাহাড় দেখা যাচ্ছে। আগের বার যতবার এসছি এই রাস্তাটা দিয়ে আসিনি। পুরুলিয়া থেকে আপনারা যদি আসেন তাহলে লেফট টার্ন নিতে হবে বেসিক্যালি। আর দেখুন কি সুন্দর সিনারিটা চেঞ্জ হয়ে গেল। একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, তবে দুঃখ নেই, রাস্তাটা এত সুন্দর। আবার ফেরত যাচ্ছি। আলটিমেট মোটর সাইকেল রাইড এটা। আর ডান দিকে পাহাড়টা আস্তে আস্তে আমাদের একদম কাছে চলে এসছে। এই রাস্তাটা দিয়ে বোধহয় গেছিলাম আমরা, যখন চন্দ্রিমা, আমি, গুড়িয়া আর আমার বোন তিন্নি, আমরা 4 জন মিলে যখন এসেছিলাম এখান দিয়েই বোধহয় টোটো করে নিয়ে গেছিল। তখন রাস্তাটার অবস্থা এতটা ভালো ছিল না, এখন তো পুরো মাখন। তখন একটু ভাঙাচোরা ছিল, আর টোটোতে গেছিলাম বলে আরো জার্কিং বেশি হয়েছিল। গড়পঞ্চকোট এসে পৌঁছেছি আমি, সাগর আর সৃঞ্জয়। আর এই যে পিছনে হচ্ছে রাস মন্দির। এবার আমরা একটু সামনের দিকটা হেঁটে দেখব। সৃঞ্জয় ফার্স্ট টাইম এলি তো এখানে? প্রথমবার, ফার্স্ট টাইম। আশা করছি ভালো লাগবে। এটা কিসের ইঞ্জিন জানেন? এটা হচ্ছে আখের রসের ইঞ্জিন। বেসিক্যালি এটা একটা ছোট্ট ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। দেখো হ্যাঁ, এখানে পুরো এখানে সিলিন্ডারটা দেখতে পারবে। এইখানে সিলিন্ডারটা আছে, হ্যাঁ, দেখবে এখানে ফিউয়েলটা অন অফ করার জায়গা। দিস ইজ আ লিটল আইসি বেসিক্যালি। মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া। ইয়েস, মেড ইন ইন্ডিয়া, কারেক্ট। হন্ডার ইঞ্জিনটা দেখে আমরা ডিসাইড করলাম একটু আখের রস খাবো। হন্ডার ইঞ্জিন গুলো স্টার্ট করতে দিতে। হ্যাঁ, কি কি দেখি যদি স্টার্ট করতে দেয়, খুব ইন্টারেস্টেড আমি। আরে সাও, আমাদের দুটো হবে দাদা। বাবু দুটো এদিকে। আমরা এখন হাঁটতে হাঁটতে চারুলতা রিসোর্টের সামনে এসেছি। এর ভেতরে একবার থাকতে হবে, বল? এখানে এখানে একবার থাকতে হবে, তখন সাগরকে না বলে আসতে হবে। এখানে থাকলে একটা তোমরা বাইনোকুলার নিয়ে এসো, নিয়ে বারান্দা থেকে বাইনোকুলার দিয়ে দেখো সব কিছু। কি দেখা যায়? মানে চারুলতা তো। প্লিজ এটা দিও না। কেন? ওকে, তোমার সাবস্ক্রাইবার কম হয়। না না, এখানে এসে থাকলে সাগরকে বলা যাবে না আমরা এখানে আসছি, নইলে বলবে ওখানে কেন যাবে, আমার বাড়িতে চলে এসো। হাঁটতে হাঁটতে এসছি এখানে, এই জায়গাটা একটু ছায়া ছায়া, ভেতরে অনেকটা হেঁটে হেঁটে ট্রেক করতে যাওয়া যায় পাহাড়ের উপরে, বাট উই ডোন্ট হ্যাভ টাইম টুডে, সো
আমরা যাব না। আর এখানেও নানান রকম স্টল, মানে সব জায়গায় কোনো না কোনো স্টল দোকান এখন হয়ে গেছে। এগুলো আগের বার কিছুই ছিল না। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে, পিকনিক অ্যান্ড অ্যালকোহল ইজ প্রহিবিটেড ইনসাইড ফরেস্ট এরিয়া। এখানে নানা রকম মুখোশ আছে, ছোট ছোট গিফটের আইটেমস আছে, শো পিসেস আছে। আমরা জাস্ট দেখছি দাঁড়িয়ে। একটা দারুণ সারপ্রাইজের ব্যাপার, বলবো না সেটা কি, এক্ষুনি নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। একজনের সাথে দেখা হয়ে যাবে, একজন না 3 জন, আরও কয়েকজন, সবার সাথে দেখা হয়ে যাবে এত দূরে এসে এখানে। এটা একখানা কাকতালীয় ব্যাপার। এই মন্দিরটা ভিডিওতে দেখেছিলাম, ভেতরটা আবার সংরক্ষণ করা হয়েছে, রেনোভেট করা হয়েছে, বাট এখন বাইরে দিয়ে বন্ধ করা, তো ভেতরে ঢোকা যাবে না। আর ওইটা মেন মন্দির, রাস মন্দির। আমরা ওইদিকেই যাচ্ছি কিছু লোকের সাথে দেখা করতে। আর গড় পঞ্চকোটের যে গড়টা, সেটা বেসিক্যালি এই যে রুইন্সগুলো আছে এই এরিয়াটাতে ছিল। গড় মানে ফোর্ট, এখন আর নেই, ভেঙে চুরে গেছে। সব স্টল, এখানে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে এবং একটা ছাগলও ডাকছে। কি খবর? কি খবর? এখানে আড্ডা দেওয়া হচ্ছে। এবার আমার তো ম্যাকবুক নেই, এবার আমি জানিও না কি করব। আমরাও সময় করে উঠতে পারি, আমরাও যেতে পারিনি, ওরাও আসতে পারে। মানে মোদ্দা কথা এখনো এখানে বেসিক্যালি ওরা স্পিতি গেছিল আগের বছর পুজোর সময়, পুরো ব্লগ করেছে। আর চন্দ্রিমা আর আমার ব্লগটা বানিয়ে দেওয়ার কথা ছিল। আমরা ওদের বাড়িতে তারপর থেকে যাওয়ার চান্স পাইনি, ওরাও আসার চান্স পাইনি, তো ভিডিওগুলো পড়ে আছে, ব্লগ তৈরি হয়নি। তো ওই ব্লগটা আমরা বানাবো, সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে যে কবে গিয়ে নিয়ে আসবো। এরপর আমরা আবার পুরুলিয়া টাউনের দিকে ফিরে চললাম, বাট পথে ডিসাইড করলাম একটা জায়গায় একটু লাঞ্চ করে নেব। তো কিছুটা দূর গিয়েই মিথিলা ধাবা বলে একটা ধাবা আমরা পেলাম। ওখানে চিলি চিকেন, চিকেন মশলা আর রুটি খেলাম, বেশ ভালো ছিল খাবারটা। রয়্যাল এনফিল্ডের একখানা শোরুম কাম ওয়ার্কশপ আছে এখানে, রঘুনাথপুর নাম। এখানে আমরা এসছি আর ও ব্রেকটা চেক করা হচ্ছে যে এটা কিভাবে ঠিক করা যায়। দেখি এখানে রিপেয়ার হয়ে গেলে খুব ভালো হয়, অনেকটা ফিরতে হবে। সৃঞ্জয়ের থান্ডারবার্ড 500টা রিপেয়ার করতে প্রায় 3 ঘন্টা লেগে গেল, 3 থেকে 4 ঘন্টা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপরে পুরুলিয়ার দিকে ফিরতে আরম্ভ করলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, আর গিয়েই দেখলাম মুন্না ভাই একটা দারুণ চিকেন রান্না করছে আমাদের রাত্রের ডিনারের জন্য। It's very tasty. It doesn't have too much jhol. Generally sort of blackish in color, than yellowish, but it's absolutely delightful. It's really nice. অসাধারণ একটা preparation. আগের দিনের চিকেনটাও খুব ভালো হয়েছিল। ওটা হলো বিজয়ের রেসিপি। আজকে আর নিচে সেরকমভাবে কোনো বনফায়ার টনফায়ার হয়নি। আজকে জাভেদ চলে গেল, তারপর আমরা গড় পঞ্চকোট ঘুরলাম। আর তারপরে হালকা খাওয়া দাওয়া, ওই যে চিকেনটা ছিল সেটা দিয়ে রুটি খেয়েছি। এত টায়ার্ড লাগছে সারাদিন বাইক চালিয়ে 2 দিন 3 দিন ধরে, যে আমরা জাস্ট নিচে কিছুক্ষণ বসলাম, আড্ডা দিলাম। সাগরের বন্ধু সিড এলো, ওর সাথে অনেক গল্প গুজব হলো, ওদের ছোটোবেলাকার গল্প, স্কুলের গল্প, এসব হলো ওয়েট হয়ে। তারপরে আমরা রুটি আর ওই রসুন দেওয়া চিকেনটা খেলাম, খুব ঝাল আর টেস্টি ছিল, দারুণ। খেয়ে দিয়ে এখন আমি শুতে এসেছি। তো আজকের দিনটাও দারুণ কাটলো। আর আমাদের যেমন ভালো লেগেছে আজকের দিনটা, যেমন দারুণ আমরা কাটিয়েছি, যেটুকু আমি ভ্লগে দেখাতে পেরেছি চন্দ্রিমার না থাকা সত্ত্বেও।
আশা করছি আপনাদের ওটা ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই, গুড নাইট। জায়গাটার নাম জাস্ট এখনই দেখলাম, ভুলে গেলাম। যা জোরে আসতে কোথায় রাখবো বলতে পারি? তোর ওই টেবিলটা তো ভরেনি এখনো। না, ভরে গেছে। স্টপ রেকর্ডিং।